ছোটি ঘড়কি লড়কি, তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরো? হাই মেয়ে, তুমি বড় বৌদির সামনে এত সাহস পাও কোত্থেকে? হ্যাঁ, এত দামি দামি গয়নার লোভ? না মামিজি, আমি জানতাম সে আপনারা লোকটো দেখাতে এত এত দামি দামি গয়না, এত দামি শাড়িটা আমাকে পরিয়েছে, কিন্তু বিশ্বাস করুন এই সব কিছুর আমার কোনো দরকার তো নাই। আমি নিজে থেকে এই সব কিছু আপনাদেরকে ফিরিয়ে তো দিতাম, তবে এর জন্য এরকম ছোট্ট করার কোনো দরকার তো ছিল নাই আপনাদের। আর মোহিনী মা, আপনি তো একজন মেয়ে, আপনি তো মা, মা মুন্ডমালিনী মায়ের এত বড় একজন সেবক। আপনি বলুন না, আমার উপরে জমে থাকা রাগটো থেকে আজ আপনি যে নিচু কাজটা করেছেন, সেটা আপনার মতো এত বড় মানুষকে মানায় বটে? নিচু কাজ? তুমি আমাকে বড় বাবা? তোমরা এটা কি করছো? একটা নতুন বইয়ের গা থেকে এভাবে কেউ গয়না কেড়ে নেয়? আর লিপি, বেশি কথা বলো না। নাটকের পর্দা পড়ে গেছে, এখন পুরো মঞ্চ আমার। আমি যা বলবো এই বাড়িতে তাই হবে। না বড় বৌমা, এখনো শেষ হয়নি, একটু বাকি আছে। বিনুর বাড়ির লোকরা এখনো যাননি। ওরা বিনুর ফুলসজ্জার খাট দেখে বিনুকে সাজিয়ে বিনু আর কৃষের সমস্ত ফুলসজ্জার রিচুয়ালস সেরে তারপর বাড়ি ফিরবেন। তোমার ষড়যন্ত্র, এই সব তোমার ষড়যন্ত্র, তাই তো? তুমি স্টোর রুম থেকে আমার ছেলের ঘরে ঢুকতে চাইছো। তুমি খুব ভালো করে শুনে রাখো, সিঁড়ি আমি তোমাকে ছুটতেও দেবো না, দেবো না। না মোহিনী মা, না, আপনি আমার কথা বিশ্বাস তো করুন মোহিনী মা। আমি এই বিষয় নিয়ে কিচ্ছু জানি নাই, আমি সত্যি কথাটা বলছি। হ্যাঁ হ্যাঁ, ফুল দিয়ে তো ঘর সাজাতে হবেই, আর মেয়েকেও সাজাতে হবে। এই কনক, এসব কথায় কান্দিস না। সমস্ত গয়না আমার ঘরে রেখে আসবে। বড় বৌদি, বলছিলাম কি, ওই ফুলসজ্জা করতে গেলে তো ফুলের হার মালা এগুলো